আবু বকর ডাকতে হলো, বুড়িমা আমাদের নবী কি মনে করে আপনাকে চাদর বিছায়া দিল, এটা আমরা বুঝতে পারতেছি না বুড়িমা। ও বুড়িমা, আমি আপনাকে অনুরোধ করতেছি বুড়িমা, আপনি চাদরের উপর বসবেন না। যদি বসাই লাগে বুড়িমা, আমার বুকের ওপর আপনি বসবেন বুড়িমা, তারপর আমার কোনো কষ্ট হবে না। কিন্তু বুড়িমা গো, আপনি যখন ওই চাদরের উপর যখন বসবেন আমার বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, আমরা নবী কেমন ভালোবাসি, তেলতালা ভালোবাসাবাসি, ঠিক কিনা? রাসূলকে কেমন ভালোবাসি, তেলতালা ভালোবাসা। দাড়ি কেটে তেলতালা করছে, বুঝছেন না? ওই মেয়ে না মরক বোঝাই যায় না, কথা বোঝেননি? মেয়ে না মরক বোঝা যায় না। এখন সামনে ড্রেসিং টেবিলের সামনে শ্বশুরবাড়ির দ্বারা বাজাবে, ঈদের দিন মনে করেন। এখন বউ গেছে, ওর ড্রেসিং টেবিলের সামনে বউ গেছে, স্বামীও গেছে। এখন বউ দেখা দেখা দেখে আল্লাহ কানে তেল তেলাম করছে, তুমি কি মহিলা না পুরুষ? করে কি হসে? তুমিও তেল তেলা, আমও তেল তেলা, পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না, ঠিক কিনা? সুন্নত যদি মুখে না থাকি বোঝা যাবে নাকি? বাজারে আবু বকর বলতেছে, বুড়িমা আমি আপনাকে অনুরোধ করতেছি বুড়িমা, আপনি চাদরের উপরে বসবেন না, বসবেন না। যদি আপনার বসাই লাগে বুড়িমা, আপনি আমার বুকের ওপর বসবেন না। এমন সময় পৃথিবীর খলিফা ওমর ফারুক বলে, বুড়িমা ও বুড়িমা, আজ হলো ঈদুল আজহার দিন, মা ঈদের দিন। বুড়িমা গো, রাসূল কি মনে করেন আপনার জন্য চাদর মোবারক খুলে বালুতে বিছায়া দিল, এটা আমার জানা নাই গো বুড়িমা, আমি আপনার অনুরোধ করতেছি বুড়িমা। এমন সময় ফারুক বলে, মা গো মা, আমার গায়ের চামড়া খুলে বিছায়া দিব, আপনি আমার গায়ের চামড়ার ওপর বসবেন বুড়িমা, তারপর বুড়িমা নবীর চাদরের ওপর আপনি বসবেন না। তারপরও সমস্ত সাহাবী যখন এইরকম করিয়া কানতে কানতে যখন বলতেছে বাজান, এমন সময় নবী আমার তাইকা দেখতেছে, সাহাবীরাও তাইকা দেখতেছে বাজান। ওই বুড়ি মহিলা চাদর দিকে আসতেছে, চাদর কাছে আসার পর চাদর মুবারকে সুম্মা খায়া বলে, সাহাবীরা ও সাহাবীরা বাবারা, তোমরা কি আমাকে চেনো বাবা? তোমাদের নবীর প্রতি ভালোবাসা দেখিয়া আমার কলিজাটা জুড়িয়া গেল বাবা। সাহাবীরা তোমরা মনে করছো কি বাজান রে যে আমি নবী চাদরের উপরে বসবো? বাবার না রে, না না, তোমরা তো বড় নবীকে তোমরা চিনেছো। আমি হালিমাতুস সাদিয়া, আমার নাম হল হালিমাতুস সাদিয়া, তোমরা তো বড় নবীকে চিনেছো, আর আমি হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট নবীকে সবার আগে চিনেছি। সুবহানাল্লাহ। বাজান সমস্ত সাহাবীরা বলে, মা হালিমা তুমি কেমনে ছিলাম, মা তুমি কেমনে ছিলাম, আমরা জানতে চাই। তখন ওই বলে মা হালিমা তো সাদিয়া বলতেছে, বাদান রে আমার বাড়ি হলো তাইবেতে বাবা, আমি তাইব থেকে দুর্বল গাদা নিয়ে যাইতেছি মক্কার দিকে। মক্কাতে খবর পাওয়া গেল সম্ভ্রান্ত গোত্রে কয়েকটি সন্তান হয়েছে। আমি ধাত্রী মা হালিমা তো সাদিয়া সন্তানকে নেওয়ার জন্য মক্কার দিকে রওনা হয়ে যাইতেছি বাজান। যাওয়ার পথে দেখি বাজান রে ওই তাইবে মক্কার মাঝামাঝি যখন পৌঁছায় যায়, কতগুলো ধাত্রীর বাম মক্কা থেকে চলে আসতেছে সন্তানদেরকে নিয়ে। আমাকে দেখার পর বলে, হালিমা তুমি দেরি করে ফেলেছো, হালিমা তুমি তাইব থেকে মক্কার দিকে যাইতেছো। আমরা সবাই আগাভাগে চলে গেছিলাম মক্কাতে। মক্কা থেকে যত ধনী ঘরে সন্তান ছিল সব সন্তানকে নিয়ে আমরা চলে যাইতেছি বাড়ির দিকে। হালিমা তুমি তাইখা দেখো পিছনে ধনী ঘরের সন্তান নেওয়ার জন্য বাজান আমরা কত পুরস্কার পাইছি, হাদিয়া পাইছি। এমন সময় হালিমা বলো, নবীর সাহাবীরা তোমরা শোনো শোনো,
সমস্ত ধাত্রীর মা যখন এইরকম করে যখন বলল, আমার মনটা ভেঙে গেল। আমি আমার গাধাকে বললাম, গাধা রে, তুই দুর্বল হওয়ার কারণে আগা ভাগা মক্কায় যেতে পারলাম না। এর জন্য রে গাধা, আমি মক্কায় না যাওয়ার কারণে ধনী ঘরে সন্তান নিতে পারলাম না রে। এমন সময় রে বাজান হালিমাতু সাদিয়া সাক্ষী দেয়, সাহাবীরা শোনো গো। আমি আমার গাধাকে বললাম, গাধা চল, গাধা চল বাড়ির দিকে ফিরে যাই। আমার গাধার কি জানি হইল, গাধা বাড়ির দিকে তাই বাড়ির দিকে না যাইয়া মক্কার দিকে দৌড়াতে শুরু করে দিল। বাজান রে হালিমাতু সাদিয়া সাক্ষী দেয়, আমার গাধা দৌড়াইতে দৌড়াইতে বাজান রে, বাবারা যারা হজ করতে গেছেন আপনারা দেখেছেন যেখানে নবীর ঘর আছে বাজান রে, ওই নবীর ঘরের সামনে 10 গজ দূরে বাজান হালিমাতু সাদিয়া সাক্ষী দিতেছে, ওই নবীর ঘরে বাড়ির থেকে 10 গজ দূরে গাধা করে কি ওখানে বসিয়া পড়ে আমাকে নামিয়ে দেয়। নামা দেওয়ার পর আমি তাইকে দেখতেছি আমার গাধা করে কি বাবা, ওই বালুর সঙ্গে মাথা দিয়ে চোখের পানি ফালায় কানতেছে। আমি আমার গাধাকে তিরস্কার বলে বলতেছি, গাধা রে তোমার কি হলো, তোমার কি হলো? আমি তোমারে বললাম চলো চলো যাই, তাইবেতে ফিরে যাই। তোমার কি হলো রে গাধা, তোর কি হলো? তুই তাইবেতে না ফিরে যাইয়া তুই মক্কার দিকে দৌড়াসলি, দৌড়াসার পরে আমার নামিয়া দিয়া তুই কেন কান্দিস? এমন সময় পেছন দিক থেকে একটা মুরব্বীর আওয়াজ পাইতেছি, একজন মুরব্বী আমারে ডাকতেছে, মা গো তুমি কে, মা তুমি কে? কত ধাত্রীর মাই মক্কাতে আসলো মা, সকল সন্তানদেরকে নিয়ে গেল মা, আমার নাতিরে কেউ দেখলো না মা। আমার নাতি করে হওয়ার কারণে, আমার নাতি এতিম হওয়ার কারণে আমার নাতির কেউ নিল না মারে মা। আমার নাতির নেওয়া তো দূরের কথা রে মা, একবারের জন্যেও আমার নাতিরে কেউ দেখলো না। হালিমা বলেন, এটা শোনার সঙ্গে সঙ্গে মনে আগুন ধরে গেছে। আমার মন বলতেছে আমি দুর্বল হওয়ার কারণে, আমার গাধা দুর্বল হওয়ার কারণে আগা ভাগা মক্কায় আসতে পারলাম না, ধনী ঘরে সন্তান নিতে পারলাম না, যার কারণে আমি কোনো পুরস্কার তো হাদিয়া পাইলাম না। এই মুরব্বী আবার কি বলতেছে, আমার তো গরিব ঘরে সন্তানকে দেখলে পেট ভরবে না, আমার ইতিম সন্তান নিলে তো পেট ভরবে না। এমন সময় হালিমা সাক্ষী দেয়, সাহাবীরা তোমার শোনো শোনো, নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দে বলতেছে, মা মা গো মা, তুমি একটাবারের জন্যেও আমার নাতে দেখে যাও, আমার নাতে নেওয়ার জন্য তোমার বলতেছি না। হালিমাতু সাদিয়া সাক্ষী দেয়, সাহাবীরা আমার মন একটু গলে গেল। আমি নবীর দাদার কথা শুনিয়া তার পিছন পিছন যাওয়া শুরু করলাম আমিনার ঘরে। ও সাহাবীরা শোনো শোনো, আমি আমিনার ঘরে যখন ঢুকে গেছি তাইকে দেখি পূর্ণিমার চাঁদ নামিয়ে আসে আমিনার কোলে ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। বাবা হালিমা বলে, এত সুন্দর ছেলে যখন আমি দেখলাম রে, ও সাবিরা তোমরা তো বড় নবীকে দেখে তো সম্মান করতেছো, এই ছোট্ট নবীর আমি যখন ছোট নবী ছিল তখন আমি হালিমা তো সাদিয়া দেখেছি। আমি বললাম কি সাবিরা তোমার শোনো শোনো, আমি না কোল থেকে ছোট্ট মোহাম্মদকে আমার কোলে ওঠায় নিলাম। আমার কোলে ওঠা নেওয়ার পর ওই ছোট্ট মোহাম্মদকে যখন সুমা খাইলাম রে বাজান, আমি দুর্বল হালিমা কই থেকে জানো শক্তি পাও। নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দে বললাম, বাবা তোমার লাতি এত সুন্দর এত সুন্দর, আমি তাইবেতে যত সন্তান দেখেছি তোমার নাতির মতন কাউরে দেখি না। সুবহানাল্লাহ।
ও বাবা, তোমার নাতিরে নিয়ে আমি চলে যাব, তাইবের বাড়িতে চলে যাব। হালিমাতু সাদিয়া যখন এই কথা বলছে, বাজান রে, নবীর দাদা মোত্তালেব ডাকতে বলে, মা আমি তোমার তো বলছি আমার নাতির একটা বারের জন্য তুমি দেখে যাও, আমি তোমাকে নিতে তো বলি নাই। হালিমা বলে, বাবা গো, তোমার নাতি এত সুন্দর বাবা, এই নিয়ামতকে আমার বাড়িতে নিয়ে যাব। ভালো লাগছে বাবা? মাদান সময় অল্প বাবা। হালিমাতু সাদিয়া বলতেছে, আমি করলাম কি, ওই ছোট্ট নবীর নিয়ে গাধার কাছে যাইয়া দেখি আমার গাধা মাটির ওপর বসিয়া মাথা নাড়াইতেছে। আমি হইতেছে গাধা আলম দিয়ে মাথা নাড়াইতেছে। আমি করলাম কি বাদান রে, ওই ছোট্ট নবীর নিয়ে গাধাতে চড়বো। আমার মনে হয়ে গেল আমার গাধা তো দুর্বল, এই দুর্বল গাধা নিয়ে আমি কেমনে যাবো তাই বেথে। কে জানে গায়েব থেকে বলতেছে, হালিমা তুমি যদি গাধাকে সবল বানাইতে চাও, ওই ছোট্ট নবীর ওই ছোট্ট বালকের বাম পাঠা গাধার মাথায় লাগায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো কায়েম হোক। আল্লাহু আকবার। ঠিক না বাজান রে? ওই হালিমাতু সাদিয়া এখন বলতেছে, সাহাবীরা আমি চাইয়া দেখতেছি আমার গাধা দুর্বল। আমি করলাম কি, ওই ছোট্ট নবীর নিয়ে চলে গেলাম গাধার কাছে। যাদের গাধা আমার দুর্বল, মাটিতে মাথা দিয়ে শুয়ে আছে, মাথা নাড়ানাড়ি করতেছে। আমার মন বলতেছে, এই গাধা মাথা নাড়ায়া আমারে বুঝাইতেছে নবীর কথা। সুবহানাল্লাহ কোন? হালিমাতু সাদিয়া সাক্ষী দিতেছে, ও সাহাবীরা এই ছোট্ট নবীর আমি নিয়ে তাইবেতে যাব। আমি কেমনে তাইবেতে যাব? আমার গাধা তো দুর্বল, আমি কেমনে যাই? এমন সময় কে জানি গায়ের থেকে বলে, হালিমা তুমি যদি ওই গাধাকে সবল বানাইতে চাও তাহলে তুমি কি করো, তোমার কোলেতে ছোট্ট শিশু ঘুমাইতেছে, ওই শিশুর বাম পাটা ওই গাধার মাথায় লাগাই দাও। সুবহানাল্লাহ। হালিমা বলেন, ও সাহাবীরা ওই ছোট্ট নবীর বাম পাটা আমি গাধার মাথায় যখন লাগাই দিলাম, আমি তাইকে দেখি আমার দুর্বল গাধা করছে কি, সবল হইয়া দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ কোন? হালিমাতু সাদিয়া সাক্ষী দেয়, সাহাবীরা শোনো, ওই ছোট্ট নবীর আমি নিয়ে করলাম কি, গাধার ওপর সোয়ার হইলাম। গাধার ওপর সোয়ার হইয়া যখন যাওয়া শুরু করলাম, এমন সময় তাইকা দেখি রোদের তাপমাত্রা খুব বেড়ে গেছে। আমি মনে মনে ভাবতেছি, এত সুন্দর নিয়ামতকে আমি নিয়ে যাব তাইবেতে, বাড়ির দিকে আমি যাব। এত সুন্দর ছোট্ট ছেলে, এই সুন্দর ছেলে মুখের বরদ বললে তো কষ্ট পাবে। এই জন্য হালিমা বলতেছে, আমি করলাম কি, ওই আমার শাড়ির আঁচলটা করলাম কি, যখন নবীর মাথার উপর দিতেছি এমন সময় তাইকে দেখি এক খণ্ড মেঘ ছায়া দিতেছে। সুবহানাল্লাহ কোন? আমি বললাম, কে রে আমি যখন তাইব থেকে যখন এই মক্কা দিকে আসতেছিলাম, কোথাও তো ম্যাগ ছিল না, কেউ তো আমার ছায়া দিল না। ক্যারে ম্যাগ তুমি আসার কারণটা কি জানতে চাই। কে জানে গায়েব থাকা বলে, হালিমা রে তোমার জন্য তো ছায়া দিতেছে না, তোমার কলেজে মহামানব, সে কোনো সাধারণ কোনো সন্তান না, তার আল্লাহ তাআলা তার জন্য বাতাস দিতেছে, এক খণ্ড মেঘ দিয়ে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমার ছোট নবীরে তোমরা দেখেছো, নবীর সামনে সমস্ত সাহাবীরা হাও মাও করে কাঁদতেছে, বলতেছে, মা হালিমাতু সাদিয়া, ও বুড়ি মা, নবীর ছোট্ট কালের ওয়াজ তুমি আরো একটু করো, আমরা শুনতে চাই। ও বাজান, হালিমাতু সাদিয়া বলতেছে, ও সাহাবীরা তোমার শোনো, 4 বছর বয়স যখন নবীর, 4 বছর বয়স হয়, কয় বছর বয়স বাবা? নবী যখন 4 বছর বয়স হয়, হালিমাতু সাদিয়া বলতেছে, সাহাবীরা শোনো, ওই 4 বছর বয়সে আমার ছেলে আব্দুল্লাহ ছিল, আমার মেয়েও
ছিল, কে ছিল? নবী দুধ ভাই ছিল না? নবী দুধ ভাই, নবী দুধ বোন ছিল। সবাই যায় বকরি চড়াইতো, ছাগল চড়াইতে, তো ছাগল চড়াইতো। হালিমাতুস সাদিয়া সাক্ষী দিলে, সাহাবীরা গো তোমরা শোনো গো, তোমরা শোনো। একদিন মুহাম্মদ আমার করে জেদ করলো, মা আমিও আমার ভাইদের সাথে বকরি চড়াইতে যাব। বাবা রে সাহাবীরা শোনো শোনো, আমার এই ছোট্ট মুহাম্মদ 4 বছর বয়সে যখন জেদ করতে শুরু করে দিল, আমার মনে একটু ভয় হলো, এত সুন্দর ছেলে যদি কিছু হয় কেমনি না নিয়ে নিব। বাদানে হালিমাতুস সাদিয়া সাক্ষী দেয়, ও সাহাবীরা, ওই মুহাম্মদ আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়ের সঙ্গে যখন বকরি চড়াইতে যায়, আমার ছেলেরা সাক্ষী দেয়, মা আমরা যখন মাঠে যখন বকরি নিয়ে যাইতেছিলাম, বকরি দৌড়া দৌড়ি করে এক জায়গায় থেকে আরেক জায়গায় দৌড়ায় যায়, কিন্তু মা মুহাম্মদ যখন বকরির সঙ্গে যায়, একটাও বকরি দৌড়া দৌড়ি করে না। নারায়ণ তাকবীর।